রাখি বন্ধনের জন্য আজকে আমি একটা স্পেশাল মিষ্টি তৈরি করব বাড়িতে। একদম অল্প সময়ে অল্প খরচে, কিন্তু মিষ্টির দোকানের মতন একদম মিষ্টি। এই মিষ্টিগুলোকে আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে মিষ্টির দোকানের মতো মিষ্টিগুলো আমি আজকে কিভাবে তৈরি করব। তার জন্য দেখো আমি কড়াইতে আগে একটু প্লেন জল দিয়ে নেব। অল্প একটু জল দিয়ে তারপরে আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেবো। 1 প্যাকেট লিকুইড দুধ দিয়ে দেবো এর মধ্যে। আমি একটু জল দিয়ে যদি লিকুইড দুধ দেওয়া যায়, যে কোনো দুধই দেওয়া যায় না, তাহলে আর কড়াইতে লেগে যায় না। এবার দুধটাকে একটু ফুটিয়ে নেব। তোমাদের তো বলেছিলাম যে দুধটাকে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার আগে না একটু গরম হয়ে গেলে, দেখো গরম হয়ে গেছে, এই গরম হয়ে গেলে এর মধ্যে আমি আমুল দুধ দিয়ে দেবো। 10 টাকা দামের 2 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো। একটু গরম হলে কিন্তু দিয়ে দিতে হবে আমুল দুধটা। আর পরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তাই জন্য গরম হতে হতেই দিয়ে দিতে হবে। আর গরম হতে হতে আমি 2 প্যাকেট আমুল দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ফুটিয়ে নেবো। দুধটাকে ভালো করে মিশিয়ে নেবো। আমুল দুধটাকে মিশিয়ে নিই, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর আমুল দুধটা মিশে গেল। কেন বলো তো, যেহেতু একটু গরম হওয়াতেই দিয়ে দিয়েছি দুধটা। বেশি গরম হলে না ছেঁকড়া ছেঁকড়া দলা দলা হয়ে যায়, তার জন্য এইবার আমি ভালোভাবে ফুটিয়ে নেবো দুধটাকে। শুধু ফুটাতে থাকতে হবে। এখন দেখো, এখন কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন দুধটা কিন্তু ফুটে যতটা দুধ আমি দিয়েছিলাম তার অর্ধেকটা কিন্তু এখন হয়ে গেছে। এইভাবে রাখলে হবে না, দুধটা একদম পুরো শুকিয়ে ফেলতে হবে। দেখবে এই জাল দিতে 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 একটা শুকনো ডো হয়ে যাবে, একবারে শুকনো টাইপের হয়ে আসবে। এই জাল দিতে দিতেই হয়ে আসবে। আমি দেখো 1 চামচ ঘি দেবো। ঘিটা দেওয়াতে না কড়াইতে লেগে যাবে না, তার জন্য আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে, তার জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন দেখো যতটা আমি দুধ দিয়েছিলাম এখানে, সেটা কিন্তু 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। ফুটে ফুটে একদম শুকিয়ে আসছে আস্তে আস্তে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা যেহেতু আমুল দুধ দিয়েছি এর মধ্যে, তার জন্য চিনিটা কিন্তু অল্প করে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দিয়ে দেবে। 2 চামচ চিনি দিয়েছি, 2 চামচ চিনি দিলেই হবে। এমনি তো আমুল দুধ মিষ্টি থাকে, তার জন্য কিন্তু চিনিটা অল্প দিলেই হয়ে যাবে। চিনিটা দিয়ে ফুটিয়ে নেবো। হয়ে আসছে, আর কিন্তু বেশিক্ষণ টাইম নেবে না, অল্প টাইমের মধ্যে কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে যাবে। এখন দেখো একবারে কিন্তু শুকনো টাইপের হয়ে এসেছে। আর শুকোবো না, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই এবার একটু আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখো হাতের মধ্যে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন ঠান্ডা হয়ে গেছে। ভেতরটা একটু গরম আছে, বাইরেটা একটু একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হতে অনেকটাই টাইম লেগে যায়। হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে নেবো। গোল করে নিয়ে শেপটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতন দিতে পারো। তোমরা যে যেরকম ডিজাইন ইচ্ছা তার সেরকম ডিজাইনটা তোমরা দিয়ে নিতে পারো। বন্ধন আছে, কত ভাইরা দিদিরা রাখি বন্ধনের দিন কত রকম মিষ্টি খাবে। সে তোমরা যদি দোকান থেকে না কিনে বাড়িতে এইভাবে তৈরি করে নাও, প্রচুর কিন্তু তোমাদের খরচ বেঁচে যাবে। বাড়িতে তৈরি করলে প্রচুর পরিমাণে খরচ বেঁচে যাবে, অনেক মিষ্টি হয়ে যায় বাড়িতে। একটু তোমরা যদি কষ্ট করে করো, এই মিষ্টি করতে কিন্তু কোনো কষ্টই নেই। একদম মিষ্টির দোকানের মতন মিষ্টি তৈরি হয়ে যাবে। এত সুন্দর সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে। আর ডিজাইনটাও তোমরা ইচ্ছা মতন করে নেবে। তবে এইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলোকেই তৈরি করে নেব। এইভাবেই কিন্তু চামচ দিয়ে ডিজাইনটা করে নিয়েছি আমি। আর দেখো সবগুলো মিষ্টি কিন্তু আমার হয়ে গেছে। এত সুন্দর মিষ্টিগুলো হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একদিনের জন্য হলেও এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখবে। আর এই রাখি বন্ধন তো সামনেই আসছে, আমার এই মিষ্টিগুলো দেখে কিন্তু তোমরা অবশ্যই বাইরে তৈরি করে দেখবে। যদি রেসিপিটা তোমরা খেয়ে যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের কাছে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।